আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী বাংলা বইয়ের 15 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা, 17 পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা। দেখো, আমি এখানে তোমাদের জন্য একটু ছকটা আছে করে রেখেছি এবং এটা একটু বুঝিয়ে দিচ্ছি। অনেক শব্দ তোমার চারপাশের মানুষ ভিন্নভাবে উচ্চারণ করে কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ ব্যবহার করে। তোমার উচ্চারণে হয়তো এরকম ব্যাপার ঘটে। প্রথম কলামে এ ধরনের শব্দ এবং দ্বিতীয় কলামে এর প্রমিত রূপ লেখো। শব্দটির উচ্চারণের পরিবর্তন ঘটেছে নাকি শব্দের রূপটি পরিবর্তিত হয়েছে তা তৃতীয় কলামে নির্দেশ করো। আঞ্চলিক উচ্চারণ শব্দ খাইছি, খেয়েছি উচ্চারণগত পরিবর্তন, চঙ্গ মই শব্দগত পরিবর্তন, কইছি বলেছি উচ্চারণগত পরিবর্তন, হাতনে বারান্দা শব্দগত পরিবর্তন। দেখো, এটা আমি তোমাদের জন্য একটু পরিষ্কার করে খাতায় লিখে রেখেছি। খাইছি খেয়েছি উচ্চারণগত পরিবর্তন, চঙ্গ মই শব্দগত পরিবর্তন, গুয়া সুপারি শব্দগত পরিবর্তন, নিজ নিয়েছ উচ্চারণগত পরিবর্তন, হাদা চুন শব্দগত পরিবর্তন, টকবাগুন টমেটো শব্দগত পরিবর্তন, বাগুন বেগুন ধ্বনিগত পরিবর্তন, বিলাতি লাউ মিষ্টি কুমড়া শব্দগত পরিবর্তন, দুধ পটল চিচিঙ্গা শব্দগত পরিবর্তন, ভেন্ডি ঢেঁড়স শব্দগত পরিবর্তন, গোবর উচ্চারণগত পরিবর্তন। দেখো, আমি তোমাদের জন্য আবার ধরেছি, তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। এরপরে দেখো, আমি চলে যাচ্ছি ঘোষ ও অঘোষ ধ্বনি। আমাদের গলার ভেতরে শ্বাসনালীর ওপরের দিকে যে পর্দা থাকে তাকে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী বলে। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় এই ধ্বনিদ্বার কাঁপে। এই ধ্বনির উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে, সেগুলোকে বলে অঘোষ ধ্বনি, যেমন ক খ চ ছ ট থ ত থ প ফ। আবার কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার বেশি কাঁপে, সেগুলোকে বলে ঘোষ ধ্বনি, যেমন গ ঘ উম বর্গা জ ঝ ঞ ড ঢ মূর্ধন্য দ ধ দন্তান্ন ব ভ ম। ধ্বনিদ্বারের বাইরে বেশি গলার আলতোভাবে দুটি আঙ্গুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনির পার্থক্য বুঝতে পারবে। দেখো, এখানে উচ্চারণ অনুশীলনী করার জন্য নিচে কিছু উদাহরণ দেয়া হলো। ধ্বনির উচ্চারণ যথাযথ রেখে এগুলো জোরে জোরে পড়ো। কই খই চই চই, চাল ছাল, টাল ঠাল, টিন ঠিন, তিন থিন, তুপ থুপ, ফুপ ফুপ, কেক খেক, পেক ফেক, ক্যাট খ্যাট, ট্যাট ঠ্যাট, চোর ছোর, তোর থোর। গই গই জই ঝই, জাল ঝাল, ডাল ঢাল, ডিন ঢিন, দিন ধিন, ধূপ ধূপ, বুপ ভুপ, গেক গেক, বেক বেক, গ্যাট গ্যাট, ভ্যাট ড্যাট ড্যাট, জোর জোর, দৌড় ধর। এরপরে চলে যাচ্ছি। দেখো, আমি সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা দেওয়া আছে তোমাদের জন্য। এখানে আছে লেখক পরিচিতিটা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা দেওয়া হলো। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1922 সালে মারা যান। তাকে বলা হয় ছন্দের জাদুকর। বেনু ও বিনা, ফুলের ফসল, কুহু ও কেকা ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই। নিচে কবিতার কবির কুহু ও কেকা নামের বই থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো, ছিন্নমুকুর সত্যেন্দ্রনাথ দত্ত, সবচেয়ে যে ছোট পিড়িখানি সেইখানি আর কেউ রাখে না পেতে, ছোট থালায় হয় না কো ভাত বাড়া, জল ভরে না ছোট্ট গিলাসেতে, বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে, সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচে সব আগে। এরপরে হচ্ছে, সবচেয়ে যে অল্প ছিল খুশি, খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে, সে গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে, ছেড়ে গেছে পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি, ভয় তরাসে ছিল যে সবচেয়ে, কেউ খুলেছে আধার ঘরের চাবি। সবচেয়ে যে ছোট কাপড়গুলি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে, যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেই শূন্য পড়ে কাঁদে, সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে, ছোট যে জন ছিল যে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে।
এখানে হচ্ছে শব্দের অর্থ গ্লাস গ্লাস, ঘেঁষাঘেঁষির ঘর, বহুজন একত্রিত থাকার ঘর, ঘোচা শেষ হওয়া, তরাস ত্রাস বা ভয়, পিরিচ বসার ছোট আসন, পুতির মালা পুঁতি দিয়ে তৈরি মালা। আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর তোমাদের যাদের সামনে ষান্মাসিক পরীক্ষা তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আমি আমার চ্যানেলে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করব, সব কিছুর উত্তর ক্লিয়ারভাবে পরিষ্কার করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে একটু এগিয়ে নেওয়ার প্রেরণা যোগাবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।